পা হাতে প্রচুর স্ট্যান্ড পড়েছে, স্ট্যান্ডটা রিমুভ হবে আর হাতে পায়েগুলো ফর্সা উজ্জ্বল ধবধবে হবে আর খুব টানটানো হবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই গরমে বাড়িতে বসে করো, পার্লারে না গিয়ে পার্লারের মতন স্টেপ বাই স্টেপ পেডিকেয়ার এবং ম্যানিকিয়ার আর কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা কত সহজে পার্লারে না গিয়ে বাড়িতে বসে করতে পারবে এই পেডিকেয়ার ম্যানিকিয়ার। আর পেডিকেয়ার ম্যানিকিয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যে এক্সট্রা নেল সেটাকে কিন্তু ভালো একটা নেল কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে। দেখবে পরিষ্কার করে নখের ভেতরেও দেখবে অনেক নোংরা থাকে, তো ভালো করে নেল কাটার দিয়ে নখটা কেটে নিয়ে ভেতরে যে নোংরাগুলো থাকে অবশ্যই কিন্তু ওগুলোকে ভালো করে বের করে দিতে হবে। আর তোমরা চাইলে তোমরা যেভাবে যতটা নখ রাখতে চাও ততটা তোমরা রাখবে, রেখে দিয়ে কেটে খুব সুন্দর করে এইভাবে ভেতরে নোংরাগুলো থাকে কিন্তু অবশ্যই ভালো করে একটু পরিষ্কার করে নেবে। এরপর কিন্তু অবশ্যই বন্ধুরা যে কোনো একটা ভালো নেল কাটার দিয়ে তোমরা কিন্তু সবসময় যখন নেল পালিশ তুলবে যে কোনো একটা ভালো কোম্পানির নেল রিমুভার দিয়ে তোমরা নেলটা ক্লিন করবে। ফার্স্ট স্টেপ তোমরা নেল কাটার দিয়ে নেল কেটে নেবে, তারপর সেকেন্ড স্টেপ তোমরা একটা ভালো রিমুভার দিয়ে নেলটা ভালো করে ক্লিন করে নেবে। আর থার্ড স্টেপ হচ্ছে এখানে উষ্ণ গরম জল নেবে আর এখানে একটা শ্যাম্পুর পাতা দেবে, দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নেবে, ভালো করে মিশিয়ে নেবে জলের মধ্যে। আর এখানে দেবে একটা ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, ফিটকিরি দেখবে আমাদের যে পায়ে হাতে এক্সট্রা নোংরা জমে থাকে সেটা কিন্তু তুলতে দেখবে খুব পরিমাণ সাহায্য করে। তাছাড়া এখানে দিচ্ছি আর একটা পাতিলেবুর রস এখানে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তাছাড়া ফিটকিরি কিন্তু ভালো একটা অ্যান্টিসেপ্টিক কাজ করে, তো দেখবে কোনো জমানো জলে যখন তোমরা ফিটকিরি দেবে সেটা কিন্তু জলটা পরিষ্কার হয়ে যায় খুব সুন্দর। এরপর তোমরা এই জলের মধ্যে তোমরা যতটা পায়ে পেডিকেয়ার করতে চাও অতটাই পা তোমরা জলের মধ্যে ডুবিয়ে রাখবে। আর এটা তোমরা যতটা সম্ভব তোমরা যতক্ষণ এটা 10 থেকে 15 মিনিট রাখবে, অথবা তোমাদের কাছে টাইম না থাকলে তোমরা মিনিমাম 10 মিনিট তোমরা একটু রাখবে। আর যতটা উঁচুতে তোমরা পেডিকেয়ার করতে চাও অতটা পর্যন্ত তোমরা জলে পাটা চুবিয়ে রাখবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এইভাবে তোমরা পাটা জলের মধ্যে 10 থেকে 15 মিনিট তোমরা একটু এইভাবে চুবিয়ে রাখবে জলের মধ্যে। এতে দেখবে আমাদের পায়ে যে জমানো ময়লা সেগুলোকে দেখবে উঠে যাবে এবং হাত পায়ে যে স্ট্যান্ড হয় সেটাও কিন্তু উঠে যাবে আর হাত পাও কিন্তু ফর্সা ধবধবে হবে। এরপর একটা লেবুর খোসা, যেটা লেবুটা নিলে তার রসটা খোসাটা তোমরা ফেলবে না, খোসাটা দিয়ে পায়ে এইভাবে তোমরা ক্লিন করে নেবে। তাছাড়া বন্ধুরা যখন পার্লারে যাও দেখে তোমাদের পেডিকেয়ার ম্যানিকিয়ার করার জন্য কিন্তু অনেক টাকাই তোমাদের খরচা হয়, তো পেডিকেয়ার ম্যানিকিয়ার করার জন্য তোমরা পার্লারে না গিয়ে এইভাবে বাড়িতে স্টেপ বাই স্টেপ নিজেরাই করে দেখবে, খরচা হবে না আর কত সহজে হাত পায়ে স্ট্যান্ড রিমুভ হবে আর হাত পাগুলো দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। আর এরপর একটা ব্রাশ নেবে আর ব্রাশ নিয়ে এইভাবে ভালো করে একটু ক্লিন করে নেবে। এইভাবে যখন ব্রাশ দিয়ে তোমরা ক্লিন করবে দেখবে পায়ে যে জমানো ময়লা বা এই যে এতক্ষণ তোমরা জলের মধ্যে পাটা চুবিয়ে রেখেছিলে এতে দেখবে ময়লাগুলো খুব সহজেই দেখবে উঠে যাবে আর এটা কিন্তু তুলতে খুব সুবিধা হবে। তাছাড়া হাত পায়ে যে স্ট্যান্ড বা হাত পাগুলো যে কালো কালো হয়ে যায় সেটাও কিন্তু হবে না, দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। এরপর কিন্তু হালকা উষ্ণ গরম জল করে তোমরা হাত আর পাগুলোকে একটু ক্লিন করে নেবে। তাছাড়া বন্ধুরা অনেকে দেখবে আমরা মুখে সানস্ক্রিন ব্যবহার করি, কিন্তু আমরা যখন বাইরে বা রোদে বেরোই তখন কিন্তু আমরা কিন্তু হাতে পায়ে বা গায়েতে সানস্ক্রিন ব্যবহার করি না, তারপর দেখবে প্রচুর পরিমাণে স্ট্যান্ড হয় এবং কালো পড়ে যায়। তো এখানে লাস্ট স্টেপ হচ্ছে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের জন্য অনেকটাই কাজ দেবে এবং দেখবে হাত পা স্ট্যান্ড রিমুভ হবে আর হাত পাগুলো ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। আর দিচ্ছি এখানে হাফ একটা লেবুর রস, দুটোকে একসাথে মিশিয়ে নেব। আর সবার লাস্টে এখানে দিচ্ছি আমি
খাওয়ার সোডা অল্প করেই দিচ্ছি, এখানে বেশি দিচ্ছি না, অল্প করে একটু খাওয়ার সোডা দিচ্ছি আর দিয়ে একসাথে মিশিয়ে নেব। আর তোমরাও বাড়িতে বসে করো এই পেডিকিউর ম্যানিকিউর, পার্লারে না গিয়ে দেখে হাতে পায়ে স্টেম রিমুভ হওয়ার সময় সময় হাত পাগুলো ফর্সা উজ্জ্বল ধবধবে হবে এবং টান টান হবে। আর সবার লাস্টে দিচ্ছি আমি একটা এখানে টমেটোর রসটা, কিন্তু এটা আমি এই ঝাই দিয়ে ঝিঝি করে টমেটোর রসটা বের করে নেব, তারপর এই প্যাকটার মধ্যে মিশিয়ে দেব। দেখবি চালের গুঁড়ো আর এই টমেটোর রস আমাদের হাতে পায়ে স্ট্যান্ড রিমুভ হবে, হাতে পায়ে যে জমানো ময়লা বা দেখবে আমরা যে জুতো পরে অনেকে দেখবে জুতোর সাইডে দেখবে খুব সুন্দরভাবে কালো পড়ে যায়, স্ট্যান্ডও রিমুভ হবে আর হাত পাগুলো দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। তোমরা কিন্তু অবশ্যই রোদে যখন বেরো, যখন আমরা মুখে সানস্ক্রিন ব্যবহার করি তখন কিন্তু আমাদের গায়ে হাতে পায়ে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার দরকার। এটা তোমরা হাতে পায়ে এইভাবে করে লাগিয়ে নেবে আর এইভাবে করে লাগিয়ে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখার দরকার হবে না, 10 মিনিট তোমরা এটা রেখে দেবে। এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে কিন্তু তোমরা ভালো করে মাসাজ করবে। তাছাড়া বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে যে কত সহজে আমরা বাড়িতে বসে পার্লারের মতন স্টেপ বাই স্টেপ এই পেডিকিউর ম্যানিকিউর করতে পারবো। আর এটা করতে আমাদের কোনো বিশেষ খরচা হবে না। এরপর কিন্তু তোমরা এটা খুব সুন্দর করে মাসাজ করে নেবে। তারপর কিন্তু তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জলে পাটাকে ক্লিন করে নেবে, অথবা ভিজে টাওয়াল দিয়ে তোমরা নর্মাল ওয়াটার দিয়েও তোমরা হাতগুলোকে ক্লিন করে নেবে। এটা কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ হাতে পায়ে স্ট্যান্ড রিমুভ হয়েছে আর হাত পাগুলো কিন্তু দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। এরপর কিন্তু লাস্ট স্টেপ, তোমরা ময়শ্চারাইজার হাতে পায়ে লাগিয়ে নেবে। আর ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর তারপর বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতন একটা নেল পালিশ পরে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে বসে করো পার্লারের মতো এই স্টেপ বাই স্টেপ পেডিকিউর ম্যানিকিউর। আর এটা করতে তোমাদেরও বিশেষ কোনো খরচা হবে না, কত খরচা না করেই বা কত কম খরচেই একটা শ্যাম্পু পাতা দিয়ে তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে এই পেডিকিউর ম্যানিকিউর করতে পারবে।